যখন টেম্পারেচার খুব ড্রপ করে তখন দেখা যায় বেগুনি যা খেতে চাই সঙ্গে বনফায়ার। আড্ডা মারছি এখন বাইরে থেকে এসে, একটু গভীর আড্ডা চলছে আমাদের। আড্ডাতে কি যে রাতে আমরা কি খাবো, তাতে শাশ্বতী বললো যে রাতে আমরা মাটন খাবো। একদম কি মাটন? দেশি মাটন, পাতলা করে ঝোল আর একটা কিছু করবে বলেছে। হ্যাঁ সেই মাটন খাবো, কারণ বারবিকিউ আছে, বারবিকিউতে চিকেন আছে, যার জন্য রাতে মাটন। বারবিকিউর প্রিপারেশন চলছে। আগেই বলেছিলাম যে সন্ধেটা বারবিকিউ হবে, আর সেই বারবিকিউর অ্যারেঞ্জমেন্ট চলছে, বনফায়ার সঙ্গে সেই আগুনে বারবিকিউ। ডিসেম্বরের শুরু থেকে এখানে যে টেম্পারেচারটা থাকে সেটা একেবারেই অন্যরকম, একটা হালকা শীতের ভাব। সেইভাবে টেম্পারেচার ড্রপ হয়নি দার্জিলিংয়ের মতন, তবে এই আমেজে এই কাবাবটা কিন্তু জমে যাবে। শীতকালে এইটার কোনো সাবস্টিটিউট হয় না, এইটা মানতেই হয়। আস্তে করে আগুনের পাশে দাঁড়িয়ে থাকো। যদিও কলকাতায় আগে দেখা যেত, কিন্তু কলকাতায় এখন সেরকম দেখা যায় না। রাত্রির বেলা বেরোলে পরে অনেক খুব কম, সেটাও একেবারে যখন টেম্পারেচার খুব ড্রপ করে তখন দেখা যায়। এটা একটা অপূর্ব জিনিস শীতকালের জন্য। চিকেন পকোড়া, পেঁয়াজি, বেগুনি, যা খেতে চাই, সঙ্গে বনফায়ার। বলেছিলাম না একটা চমক আছে, ট্রাইবাল ডান্স। এখানকার যারা ট্রাইবাল রয়েছেন তারা এসছেন এখানে। পুরো ক্যাম্প কিন্তু গেস্টে ভরা, তাই একটা দারুণ সন্ধে তৈরি করার জন্য ওনারা এসছেন। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, দারুণ ব্যাপার, একেবারে জমে যাবে। বলো এক টেম্পারেচার থেকে আরেক, ওখানে এটা হলে ভালো হতো না? ওখানে এটা হলে ফাটিয়ে হতো, কিন্তু এটাও আমার তো এটা এখন ভীষণ ভালো লাগে। কিন্তু আমার এই কালো জামাটা মিশে গেছে না কালারটার সঙ্গে, কিছুই বোঝা যাচ্ছে না। ব্ল্যাক এন্ড ব্ল্যাক। Yes. ওম্যান ইন ব্ল্যাক। দারুণ একটা অ্যাটমসফিয়ার। তোর কেমন লাগছে? এই অ্যাটমসফিয়ারটার জন্যই কিন্তু শীতকালে বিশেষ করে আর ওখানে হচ্ছে বেগুনি পকোড়া, চিকেন পকোড়া আছে, বেগুনি আছে, পেঁয়াজি আছে। এই পেঁয়াজি বলেছিস তো? আমি চিকেন, আমার বেগুনি ফেভারিট বলে দিয়েছি। বলেছিলাম ট্রাইবাল ডান্স রয়েছে রাতে, এটাই চমক।
মন ছুঁয়ে যাচ্ছে। রয়্যাল হেরিটেজ ক্যাম্পে বুকিং করতে গেলে কি প্রসেস আছে আর কি টেরিফ এখানে থাকছে, যে টেরিফগুলো রয়েছে সেগুলোর প্রাইস কি, সঙ্গে আপনাদের কি কি ফ্যাসিলিটিস রয়েছে সেগুলো একটু যদি বলেন। আচ্ছা, রয়্যাল হেরিটেজ ক্যাম্পের বুকিং আপনি অনলাইনেও করতে পারেন এবং অফলাইনেও করতে পারেন। আমাদের ওয়েবসাইট আছে গুগলে, আর আমাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম এবং ফেসবুকেরও পেজও আছে, এবং সেখানে আমাদের রিসেপশনের নাম্বার এবং ম্যানেজারের নাম্বার মানে আমার নাম্বারও দেওয়া আছে। আপনি চাইলে বাই কল অর হোয়াটসঅ্যাপও বুক করতে পারেন। আমাদের টোটাল 6টা রুম আছে এবং সবগুলোই হচ্ছে কটেজ, এসি সিঙ্গেল কটেজ, 4টে এসি সিঙ্গেল কটেজ ডিলাক্স, আর হচ্ছে দুটো, একটা হচ্ছে ডুপ্লেক্স কটেজ আছে যেটার মধ্যে দুটো রুম আছে, সেটা হচ্ছে দুটো এসি লাক্সারি কটেজ। এবার সিঙ্গেল কটেজ গুলো হচ্ছে ডাবল অকুপেন্সি, 6x7 কিং সাইজের বেড। তো ওটার ট্যারিফ হচ্ছে 3500 সিজনাল, এবং অফ সিজনে এটা ডিপেন্ডস করে 40% 50% আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি। আর লাক্সারি কটেজ যেটা আছে এসি ডুপ্লেক্সটা, সেটা হচ্ছে দুটো রুম, সেটা 4000 পার রুম, ওটাও এসি লাক্সারি কটেজ। এবার ওটা হচ্ছে টুইন বেড, আপনি চাইলে সেপারেটও রাখতে পারেন, জয়েন করেও রাখতে পারেন, কিন্তু রুমটা বড় রুম, বেসিক্যালি ফ্যামিলি পারপাস। মনে করেন হাজবেন্ড ওয়াইফ, দুটো চিলড্রেন বা 3টে বন্ধু বা 4টা বন্ধু, তারা একটা রুম খোঁজে, তখন সেই ক্ষেত্রে আমরা ওই বড় রুমটা প্রোভাইড করি। বেসিক্যালি রুমের সাথে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, সেটা 2 জন থাকুন 3 জন থাকুক। আর রুমে এসি, ফ্রিজ, গিজার, হট কেটেল, টি সেটআপ এবং বাথরুমে যাবতীয় অ্যাক্সেসরিজ যা লাগে, শ্যাম্পু, সোপ, শাওয়ার জেল, ডেন্টাল কিট, সবকিছুই আমরা প্রোভাইড করি, যা একটা ডিলাক্স রুমে থাকা উচিত। এবং আমাদের রুমগুলো আপনি দেখেছেন, সবগুলোই মানে হাইজিন মেনটেন করে করা থাকে। বেড বলুন, টাওয়েল বলুন, রানার বলুন, কুশন বলুন, সোফা বলুন, ইচ অ্যান্ড এভরিথিং সবকিছুই ওয়েল মেনটেন এবং ওয়েল ডেকোরেশন, এবং আমাদের প্রত্যেকটা রুমই একই ডেকোরেশনে করা, যেমন না যে একটা রুমের সাথে আরেকটা রুমের কোনো পার্থক্য আছে। তো সেই ক্ষেত্রে আর টোটাল যদি 6টা রুমের অ্যাকোমোডেশন বলেন তো 18 থেকে 20 ম্যাক্সিমাম। একদম। আর আপনাদের ফোন নাম্বারটা যদি একটু বলে দেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে অফিসিয়াল যেটা রিসেপশনে, সেটা হচ্ছে 8653170508। আর আমার যদি মানে ম্যানেজারের নাম্বার হচ্ছে 9832688568, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার একটাই, এই ম্যানেজারের নাম্বারটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। একদম। খাওয়া দাওয়া নিজেদের পছন্দ মতন, যেরকম হ্যাঁ, খাওয়া দাওয়া নিজেদের পছন্দের মতন খেতে পারেন। বাঙালি খাবার, চাইনিজ বা কন্টিনেন্টাল সবই চলে। অ্যাক্টিভিটিস এর মধ্যে বারবিকিউ পড়ে, ফোক ড্যান্স পড়ে, সবকিছুই পড়ে। এখান থেকে আপনি সাফারি করতে পারবেন জলদাপাড়া ফরেস্টে, এলিফ্যান্ট সাফারি অথবা জিপ সাফারি। সাইট সিন এর মধ্যে পড়ে বক্সা জয়ন্তী, লাটাগুড়ি, 7 পয়েন্ট, চুনিয়া বস্তি, পাশখাওয়া, পারো, এই সমস্ত সাইট সিন আপনি চিলাপাতা এগুলো করতে পারবেন। তো বেসিক্যালি জলদাপাড়াটা হচ্ছে হার্ট অফ ডুয়ার্স। আপনি আপনার যদি ডুয়ার্স ঘোরার প্ল্যান থাকে, তো সেই ক্ষেত্রে যদি 3 নাইটস এর প্রোগ্রাম হয়, 1 নাইট আপনি লাটাগুড়িতে স্টে করলেন, 7 পয়েন্টটা ঘুরলেন, আর 2 নাইটস আপনাকে জলদাপাড়াতে দিতেই হবে। একদিন হচ্ছে সাফারির জন্য আর আরেকদিন হচ্ছে বক্সা জয়ন্তী করার জন্য হোল ডে প্রোগ্রাম। থ্যাংক ইউ। মোটামুটি সব ডিটেলসটাই বলে দিলেন উনি। আর এখানে এই যে আয়োজনের অবস্থা, কি করছো তুমি? আদর করছো। আপনারা যখন আসবেন তখন হয়তো এটা বড় হয়ে যাবে, কিন্তু থাকবে এরা এখানেই। এই যে একজন মজা পেয়েছে। নিয়ে যাবি একটা বাড়িতে? কিন্তু যদি আমার খুব ভালো লাগে না, আমি একটা ছোট্ট পাপি। ঘড়ির কাঁটায় এখন ঠিক 4:11, তাই গুড মর্নিং। আমাদের 8:30টার ফ্লাইট, আর এখান থেকে বাগডোগরা এয়ারপোর্ট পৌঁছাতে প্রায়
3 ঘন্টা টাইম লাগবে। তো 4:30টার মধ্যে আমরা রওনা দেবো ওখান থেকে। এই যে ছোট্ট বন্ধুদের পাহারা দেওয়ার জন্য রিয়া দাঁড়িয়ে রয়েছে। আমাদের গাড়িটা বেরিয়ে যাক, কারণ রিসর্টের কারেন্টও চলে গেছে। চলে এসো। বেরিয়ে পড়লাম। এখন ডেস্টিনেশন এয়ারপোর্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। চলে এসো তাহলে এবারের মতন হলিডে ট্রিপ ওভার। এটা দিয়ে যাই। হ্যাঁ চাপ হয়ে যেত। যাওয়ার সময় মনে হয় বাড়ি ফেরার পালা। বাগডোগরা এয়ারপোর্ট পৌঁছে গেছি। সিকিউরিটি করে তারপর কথা হচ্ছে। আরেকজন আমাদের ছেড়ে ব্যাক টু সান্দাকফু। তাহলে মন খারাপ হচ্ছে? প্রচন্ড ঘুম পাচ্ছে, বুঝতে পারছি। চলো সিকিউরিটি চেকিং হয়ে গেছে। ফ্লাইট এখনো দেখাচ্ছে যে অন শিডিউল, বোঝা যাচ্ছে না, প্রচন্ড ফগ রয়েছে, ডিলেও হতে পারে। বাকি ফ্লাইট ডিলে আছে। চিন্তার বিষয়, দেখা যাক। 8:32 ফ্লাইট ছিল আমাদের, এখন ঘড়িতে বাজে 10:03। আমরা টাইমে সেটাই বললাম। এই মুহূর্তে বাগডোগরা এয়ারপোর্টের অবস্থাটা আমি দেখাচ্ছি। সব ফ্লাইট সব ফ্লাইট যে কোনো, মানে এটা কোনো বিগ মানে কোম্পানি বেসিসে নয়। ইন্ডিগো আমাদের ছিল, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, স্পাইস জেট পুরো ক্যান্সেল করে দিয়েছে এই মুহূর্তে পরিস্থিতিটাতে। এটা এয়ারপোর্ট না স্টেশন কিছুই বোঝা যাচ্ছে না। সিচুয়েশন বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যার নাম, সেখানে এই পরিস্থিতি। লেট হবে, আর কতটা লেট হবে আমরা বুঝতে পারছি না, কিন্তু এবার এটা ধৈর্যের বাঁধটা ভেঙে দেবে মনে হচ্ছে। আমাদের শিডিউল টাইম ছিল 10:20 ডিলে হওয়ার পর, এখনো তার কোনো উচ্চবাচ্য নেই, বা যে কানেক্টিং ফ্লাইটটা রয়েছে, অর্থাৎ সকালবেলা যেটা কলকাতা থেকে বাগডোগরা আসার কথা, সেই ফ্লাইটটাই ব্যাক করে 8:30টার সময়। সেই ফ্লাইটটা এখনো অব্দি এসে পৌঁছায়নি বাগডোগরায়। ওয়েদার খারাপ অবভিয়াসলি একটা ইস্যু, কিন্তু তাই বলে এত ওয়েদারের খারাপ অবস্থা বলে মনে হচ্ছে না। আমরা এখান থেকে যা দেখতে পাচ্ছি যে ফ্লাইট ঢুকতে পারবে না, কারণ ভুটানের একটি এয়ারবাস ইতিমধ্যে চলে এসছে। তার মানে সেই ফ্লাইটে যদি ল্যান্ড করতে পারে তাহলে বাকি ফ্লাইটও ল্যান্ড করবে, এটা এক্সপেক্টেড। অদ্ভুত বিষয়। পেছনের অবস্থাটা এরকম, আফটার আ লং ডিলে ফ্লাইট ল্যান্ড করেছে, এখনো বোর্ডিং প্রসেস শুরু হয়নি, বেশ কিছুটা সময় লাগবে। দেখা যাক কখন
ফ্লাইট 2 ঘন্টা লেট করিয়ে হাতে ফুড প্যাকেট ধরানো আছে, 2 ঘন্টারও বেশি। এখন সবে বোর্ডিং হচ্ছে, তারপর ফ্লাইট ডিপার্ট করতে তো আরো বেশ কিছুটা সময়। মানে আমরা ভোর 4:30টায় উঠে, 4:30 নয় 3:30তে উঠেছি। 3:30 উঠে আমি দফায় দফায় ঘুমিয়ে গেছি। আমরা এসছি, সেখানে এই ডিলের কোনো মেসেজ আমাদের কাছে আসেনি। সেইটুকু এলেও অন্তত আমরা দিল্লিতে বেরোতে পারতাম। একটা ফালতু তাড়াহুড়ো, তারপর এতক্ষণ ধরে ওয়েট, জাস্ট ফ্লাইটটা এলো। মানে এত তাড়াহুড়ো আমার মনে হয় না ভেতরটা পরিষ্কার পর্যন্ত করেছে। ফ্লাইটে উঠছি না কোথায় যাচ্ছি আমি বুঝতে পারছি না। এটা হচ্ছে লাইন, এয়ারবাসটা কিছুক্ষণ আগে, মিনিট 10 আগে। ঐতিহাসিক যাত্রা ফাইনালি এয়ারবাসের গেটে। 10:44 এখন সবে আমরা বোর্ডিং হলো আমাদের। ছাড়তে এখনো মিনিট 10, আরো বেশি তো কম না, কারণ ফ্লাইটে এসছি মিনিট 10 আগে। প্যাসেঞ্জাররা নামলো কোনো রকমে, তাদেরকে মনে হলো তারা দিয়ে দিই, নামিয়ে দিল, আমাদেরকে তারা দিয়ে তুলে দিল। বাই দ্য ওয়ে খাবার দিয়েছে, দেখো ঠান্ডার স্যান্ডউইচ, এটা শনপাপড়ি, মানে যাতে সারাদিন কিছু খেতে না হয় তার জন্য একটা গজা, সামোসা টাইপের। আর রিয়েলের এটা হচ্ছে যেহেতু ফ্লাইট ডিলে হয়েছে 2 ঘন্টা, তার জন্য। इस विमान पर 8 आपातकालीन दुआएं हैं। 2 विमान के पिछले हिस्से में, 4 ईगल विंग पर और 2 द्वार विमान के अगले हिस्से में हैं। ডিপার্চার হলো আলটিমেটলি। ফাইনালি আমরা ল্যান্ড করে গেছি কলকাতা এয়ারপোর্টে। এবার অফিস যেতে হবে, বাইরে যাই, ক্যাব নিই, অফিস যাই। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। স্টে টিউন, টাটা।